আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা একটা সিম্পল রেসিপি, অথচ খেতে ভীষণ সুন্দর হয়। নিরামিষের দিনে ফুলকপির এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন। একটা সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া ফুলকপির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা দিয়ে ভাত কিংবা পরোটা রুটি সব কিছুই ভালো লাগবে। ফুলকপিটাকে আমি ফুলগুলোকে কেটে নিচ্ছি। আর এই ফুলকপির যে ফুলগুলো রয়েছে সেগুলো, যেগুলো একটু বড় সাইজের ফুল রয়েছে, সেগুলোকে আমি দুভাগ করে কেটে নেব। দেখুন, একটু বড় সাইজের ফুলগুলোকে দুভাগ করে কেটে নিচ্ছি। ফুলকপিগুলো সমস্তগুলোই মোটামুটি কাটা হয়ে গেছে। এবার একটা মশলার জন্য নিচ্ছি একটু গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি, এর সাথে নেব 1 চামচ গোটা ধনে, নেব 1 চামচ গোটা জিরে। এগুলোকে একটু শুকনো খোলায় দিয়ে 2-1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। শুকনো খোলায় ভেজে নিলে এর যে ময়েশ্চারটা চলে যায়, তাতে সুন্দর একটা ফ্লেভারও বের হয়, আর গুঁড়ো করতেও কিন্তু খুব সুবিধা হয়। মিক্সিং জারের মধ্যে মশলাটা নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিলাম আদা কুচি আর কাঁচা লঙ্কা। এবার একসাথে এটাকে বেটে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এক এক করে সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে ডুমো ডুমো করে কেটে রেখেছি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা দিয়ে তারপরে ফুলকপিটাও অ্যাড করে দেবো। ফুলকপিটা যদি আগে ভাজতাম তাহলে কিন্তু পুরো সর্ষের তেলটা টেনে নিত। সেই জন্য আলুটা দিয়ে যদি ফুলকপি ভাজা হয়, তেলটা কিন্তু এতটা টানে না। একটু সবজির মধ্যে লবণ আর হলুদ দিয়ে আলু আর ফুলকপিটাকে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। ফুলকপি কিন্তু ভাজতে তো বেশি সময় লাগে না, তবে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, ফুলকপিটা ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলোকে আগে উঠিয়ে রেখে তারপরে আলুটাকে তুলব, যাতে আলুটা আর একটু সময় ধরে ভাজা হয়। ফুলকপি আলু ভেজে নেওয়ার পর অবশিষ্ট তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরে দিলাম 1/2 টিস্পুন, তাতে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটোটাকেও এবার একটুখানি ভেজে নেব। টমেটোটা যতক্ষণ একটু নরম হয়ে আসছে ততক্ষণ একটু টমেটোটাকে ভেজে নিচ্ছি। টমেটোটাকে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দেব, যাতে গ্রেভির সাথে ভালো করে মিশে যায়। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এই বেটে রাখা মশলাটা অ্যাড করে দিচ্ছি। বাটা মশলাটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটাকে কষাতে থাকবো। আস্তে আস্তে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু আর ফুলকপিটা এর মধ্যে দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ মিক্সড করে নেব। মশলা ভালো করে কষানো হলে কিন্তু সবজি বা তরকারির টেস্ট সত্যিই খুব ভালো হয়। এতে পেঁয়াজ রসুনের প্রয়োজন পড়ে না। অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন, অল্প তেল মশলাতেও রান্নাটা দেখতে কত না সুন্দর হয়েছে। তবে এই রান্নার কিন্তু এখনও একটা টুইস্ট যায়নি। অবশ্যই পুরো রান্নাটা স্কিপ না করে দেখে যাবেন। এবার একটু মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো একটু এখন তো বেশ বড় হয়ে গেছে, সেই জন্য সেদ্ধ হতে সময় লাগে, একটু আগেই দিয়ে দিলাম। ওটা এদিকে কষানো হতে থাক, ততক্ষণে কড়াইতে আর একটু তেল দিয়ে আমি পাঁপড় ভেজে নেব। যে কোনো পাঁপড় আপনাদের বাড়িতে যেটা থাকবে, সেটা মশলা পাঁপড় বা প্লেন পাঁপড়, সেই পাঁপড়গুলো নিয়ে ভেজে নেবেন। আমি এখানে 2টো পাঁপড় ভেজে তুলে রাখছি। এই পাঁপড়টাও ভাজা হয়ে গেছে, এটাকেও উঠিয়ে নিয়েছি। এবার এই পাঁপড়গুলোকে আমি ভেঙে নেব। ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছি। খুব বেশি বড় টুকরো রাখবো না, পাঁপড়গুলোকে বেশ একটু ছোটো ছোটো টুকরো করে ভেঙে নেব। পাঁপড়ের ডালনাতে কিন্তু একটু বড় বড় করে পাঁপড় ভাজা হয়, তো আমি কিন্তু আজকে একটু ছোটো ছোটো করে পাঁপড়টাকে ভেঙে নিলাম। পাঁপড়টা ভেঙে রেখে দিলাম। এদিকে কিন্তু মশলা ফুলকপি ভালো করে কষানো হয়ে গেছে।
রং দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার এসছে। এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা স্বাদের ব্যালেন্সের জন্য। চিনি যদি ইচ্ছা না হয় নাও দিলে চলবে, তবে নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নিয়ে জলটাকে এবার একটু ফুটতে দেবো। ঝোলটা দেখুন ফুটে উঠেছে। ফুলকপি আর আলু কিন্তু বেশ আগে থেকেই সেদ্ধ হয়ে আছে। একটা আলু একটু চেক করে নেব, দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পাঁপড়ের টুকরোগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম। পাঁপড়গুলোকে একটু ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। পাঁপড়টা বেশ নরম হয়ে যাবে। একদম সিম্পল ফুলকপি আলু তরকারি না খেয়ে এইভাবে করে দেখুন। আর ঝোলটাকে ফুটিয়ে একটু গাঢ় করে নেব। নামানোর আগে হাফ চা চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে পাঁপড়ের ডালনা। নিরামিষ একটা সবজি অবশ্যই বাড়িতে তৈরি করুন। নিরামিষ দিনে কিন্তু খেতে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। ভাতের সাথেও ভালো লাগবে, আবার রুটি পরোটার সাথে বেশ ভালো লেগেছে আজকের এই রেসিপিটা। অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন।